বন্ধুরা, আজ আমি ঈশপের গল্প সমগ্র থেকে নেয়া অবিশ্বাসী বন্ধু গল্পটি শোনাচ্ছি। একবার দুই বন্ধু মিলে ঠিক করলো তারা দূরের একটি গ্রামে মেলা দেখতে যাবে। তারা যে পথ দিয়ে যাচ্ছিল তার পাশে ছিল বিরাট এক জঙ্গল। চলতে চলতে তারা পরস্পরকে কতটা ভালোবাসে তা নিয়ে অনেক কথা বলছিল। হঠাৎ তারা ভীষণ অবাক হয়ে দেখল জঙ্গল থেকে একটা ভালুক বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তা দেখে তারা ভীষণ ভয় পেল। তখন এক বন্ধু একটু আগেই তার বন্ধুত্ব সম্বন্ধে যে বড় বড় কথা বলছিল, মুহূর্তের মধ্যে সে সব ভুলে গিয়ে নিজের প্রাণ বাঁচাবার জন্য একটা বড় গাছে উঠে পড়ল। সে অন্য বন্ধুর কথা ভাবার প্রয়োজন মনে করল না। আর অন্য বন্ধুটি কিন্তু দুর্ভাগ্যবশত গাছে উঠতে জানত না। সুতরাং কোনো উপায় না দেখে সে মরার ভান করে সোটান মাটিতে শুয়ে পড়ল। কারণ সে শুনেছিল ভালুক কখনো কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করে না। ভালুকটা তার কাছে এসে তার সমস্ত শরীর শুঁকে শুঁকে দেখতে লাগলো এবং তাকে মৃত মনে করে সেখান থেকে চলে গেল। তখন প্রথম বন্ধু গাছ থেকে নেমে দ্বিতীয় বন্ধুর কাছে এসে জানতে চাইল ভালুকটা তার কানে কানে কি বলে গেল। দ্বিতীয় বন্ধুটি বুঝতে পেরেছিল এই বন্ধুটি বড়ই বিশ্বাসঘাতক। তাই সে বলল, ভালুকটা আমাকে কি উপদেশ দিয়ে গেল জানো? যে ব্যক্তি তার বন্ধুকে বিপদের মধ্যে ফেলে যায় তাকে কখনো বিশ্বাস করতে নাই। নীতিকথা, বিপদের বন্ধু প্রকৃত বন্ধু।